পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে ৮৯১ মিটার ওয়াই ব্রিজের নির্মাণ কাজ চলছে। কাজে নিম্নমানের বালি, পাথর, রড ব্যবহারের অভিযোগ তুলে ধরে সংবাদ প্রচার করে দেশ টিভি। এখনো একইভাবে নিম্নমানের সরঞ্জাম দিয়ে কাজ করার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিরুদ্ধে। ১১০ কোটি টাকার বিনিময়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে বালি এবং পাথর, অবশ্যই এগুলো তো অনিয়ম রয়েছে। রাত্রেও কাজ করে, রাতে ওরা কি মিক্সচার দিচ্ছে, কি দিচ্ছে, এইটি দেখার বিষয় তো কোনো লোক দেখি না আমরা কোনোদিন। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের যুক্তি, ভালো মানের সরঞ্জাম আসতে দেরি হয়, আগের সরঞ্জাম দিয়েই কাজ করা হতো। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। মাঝে মধ্যে সাপ্লায়ারও দিতে দেরি করে, সেক্ষেত্রে যেমন আমাদের রিসেন্ট ডেজে হয়েছে সাপ্লায়ার দিতে দেরি করবে। এখন আমার সাইটের লোকজন আছে, তাদের তো কাজ থেমে থাকবে, দ্যাটস ওয়াই ওখান থেকে আমার যেটা অ্যাভেলেবল ছিল ওটা দিয়ে করা। তবে ঠিকাদারের পক্ষে সাফাই গাইছে এলজিইডি, বলছে গুণগত মান ঠিক রেখেই চলছে কাজ। এই জায়গাটাতে আমার একটু দ্বিমত আছে। আমরা যে বালি ব্যবহার করতেছি, পাথর প্লাস বালি, এগুলো গুণগত মান অনেক ভালো। আমরা এলজিইডি কর্তৃক মনিটরিং করতেছি, সেই সাথে পরামর্শক প্রতিষ্ঠান। কাজের ধীরগতি না, কাজের অগ্রগতি সন্তোষজনক। এদিকে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। ওখানকার কাজের মান নিয়ে যেহেতু অনেকগুলো কথা আপনাদের কাছে শুনতে পেলাম, আমি এখানে যিনি এক্সিএন রয়েছেন, নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তার সাথে কথা বলবো এবং তাকে ঘটনাস্থলে প্রেরণ করবো এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০২২ সালে এই আউলিয়া ঘাটে নৌকাডুবিতে ৭২ জনের মৃত্যু হয়। তারপরে এই ব্রিজ নির্মাণের দাবি জোরালো হয়। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।